এটা ইনফিনিক্স হট 25G। ইনফিনিক্সের এই ফোনটার একটা স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে, এই ফোনটা ইনফিনিক্স ব্র্যান্ডটাকে সহ্য করতে পারে না। মানে ইনফিনিক্সের ফোন, তার সাথে ইনফিনিক্স কোম্পানির শত্রুতা রয়েছে। কি বিশ্বাস হচ্ছে না? আজকের ভিডিওতে সেটা প্রমাণ করে দেখাবো এবং তার সাথে এটাও দেখাবো যে আমি কতটা গরিব। এই দুটো ব্যাপারে হাতে নাতে প্রমাণ দেখার জন্য ভিডিও দেখতে থাকুন, আর দেরি না করে শুরু করে দিই চলুন। টাইপ এ টু টাইপ সি কেবল, একটা ইউজার ম্যানুয়াল, ইনফিনিক্সের ডলার বিল, আর রয়েছে একটা টিপিইউ কেস। হ্যাঁ অবশ্যই একটা সিম ইজেক্টর পিন, আর তার সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। ওহ, ফোনটার কথা বলিনি না, বক্সে একটা ফোনও রয়েছে। ইনফিনিক্সের ফোন যেরকম হয় প্রায় সেরকম দেখতে হলেও এই ফোনটা আরেকটু বেটার দেখতে করেছে ইনফিনিক্স। হাতে নিয়ে বিল্ড কোয়ালিটি বেশ ভালো লাগছে, ক্যামেরা হাউজিংটা একটু অন্যরকম, তলার দিকে রেডিয়েন্ট ফিনিশ আছে একটা, এবং এই ফোনটা 3টে কালারে এসেছে। অবশ্যই পলিকার্বনেট রয়েছে ব্যাক প্যানেলে, আর বাঁ দিকে রয়েছে একটা সিম ট্রে, যার মধ্যে আমরা ট্রিপল কার্ড স্লট দেখছি, অর্থাৎ দুটো সিম, একটা মাইক্রো এসডি কার্ড আমরা একই সাথে ইউজ করতে পারবো। ডান দিকে ভলিউম আপ ডাউন বাটন, আর তার সাথে রয়েছে পাওয়ার অফ অন বাটন, যার মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর তলার দিকে যথারীতি যেরকম সব ফোনে থাকে একটা স্পিকার গ্রিল, একটা ইউএসবি টাইপ পোর্ট, আর একটা মাইকের পোর্ট, আর একটা আমাদের ভালোবাসার ক্রমশ হারিয়ে যেতে বসা 3.5mm হেডফোন জ্যাকের গর্ত। যথারীতি ইনফিনিক্সের ফোন মানেই ওপর দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই। ইনফিনিক্স কিছু ব্যাপারে আর শোধরাবে না, তবে এই ফোনটাতে ইনফিনিক্স অনেক কিছুই খুব ভালো দিয়েছে, এবং এই ভালো দেওয়ার ব্যাপারটা করার জন্য কিছু দিকে তো ব্যালেন্স করেছে অবশ্যই। এই ফোনের বেস ভেরিয়েন্ট 4GB 64GB 12,000 রুপিতে ইন্ডিয়াতে লঞ্চ করেছে। বাংলাদেশে গেলে এটা 15,000 থেকে 16,000 টাকায় পাওয়া যাবে। এই বাজারে মানে যখন সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, তখন ইনফিনিক্স এরকম একটা ফোন বার করলো, এবং বহুদিন ধরে কোনো কোম্পানি যেখানে ফোন সেরকম লঞ্চ করছে না, বিশেষ করে ইন্ডিয়াতে তো গত 2 মাসের মধ্যে খুব কম ফোনই লঞ্চ হয়েছে, হয়নি বলা যায়। সেখানে ইনফিনিক্স সাহস করে এরকম একটা ফোন লঞ্চ করেছে, অবশ্যই এটা প্রশংসার দাবি রাখে। হিসেবটা খুব সোজা, ইনফিনিক্স এই ফোনটাতে বেশ ভালো কয়েকটা জিনিস দিয়েছে, বেশ খারাপ কয়েকটা জিনিস দিয়েছে। এই ফোনটা সাউন্ড কোয়ালিটি অতটাও ভালো না। এই ফোনটার সাউন্ড লাউড, কিন্তু সাউন্ডের ক্লিয়ারিটি নেই, সাউন্ড অতটাও ভালো কোয়ালিটির না। ভালো জিনিস দিতে গেলে আর একটা দামের মধ্যে সেটাকে অ্যাডজাস্ট করতে হলে কোথাও না কোথাও গিয়ে কিছু জিনিস তো খারাপ দিতেই হবে। তো ইনফিনিক্স সেই ব্যালেন্সটা কিভাবে করেছে আজকের ভিডিওতে আমরা সেটাই দেখছি। ইনফিনিক্সের ফোন সাধারণত যেরকম বিশাল বড় বড় সাইজের হয়, এই ফোনটা অতটাও বড় নয়, তবে খুব ছোটও নয়। 6.6 ইঞ্চি একটা ফুল এইচডি প্লাস 120 হার্টজের আইপিএস এলসিডি প্যানেল রয়েছে এখানে। 500 নিটস পিক ব্রাইটনেস আছে, কিন্তু সানলাইটের ভিজিবিলিটি খুব ভালো বলবো না, আবার খুব খারাপও নয়, মোটামুটি কাজ চলে যাবে। কিন্তু এই ডিসপ্লেতে যে দুটো জিনিস আপনাকে কষ্ট দেবে সেটা হচ্ছে উপরে ড্রপ নচ আছে, আর তলার দিকে চিন বা বেজেল যাই বলুন সেটা একটু বড় রয়েছে। তবে হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, এই ফোনের দাম কিন্তু মাত্র 12,000 রুপি, বাংলাদেশে 15 থেকে 16,000 টাকা। সেই দামের পক্ষে এইগুলো আমরা মেনে নিতেই পারি। ইনফিনিক্সের অন্যান্য ফোনের মতোই এখানে যথেষ্ট ভালো ব্যাটারি দেওয়া হয়েছে, 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, তবে চার্জার 18 ওয়াটের আছে। এই দামে ঠিক আছে, তবে যদি 30 ওয়াট হতো খুবই ভালো হয়ে যেত ব্যাপারটা। এছাড়া এখানে ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট রয়েছে, এফএম রেডিও রয়েছে, এবং সব থেকে বড় কথা প্রি ইনস্টলড প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে। মানে এখানে অ্যান্ড্রয়েড 12 এর উপর ইনফিনিক্স নিজেদের XOS দিয়েছে, আর XOX মানেই সেটা আমরা জানি যে একটু ল্যাগ হয়, একটু জিটারিং থাকে, ইউআই অতটাও স্মুথ নয়। ফিচার আছে, প্রচুর ফিচার আছে, মানে টর্চ চলা থেকে আরম্ভ করে কেউ আপনার ফোনে উকি মারছে তাকে ঠেকাবেন, সব রকম ফিচার দেওয়া হয়েছে। কিন্তু এত অ্যাপ্লিকেশন, বিশেষ করে ইনফিনিক্সের নিজের অ্যাপ্লিকেশনও তারা এই ফোনে দিয়ে রেখেছে। এগুলো কে ইউজ করে আর কেন দেয় কোম্পানি? তার থেকে ভালো হতো না যে এই ফোনটাতে ক্যামেরাটা আর একটু যদি ভালো দিত। 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে, কিন্তু এই 50 মেগাপিক্সেল ক্যামেরা যখন ছবি তুলছে আউটডোরে, ছবি দেখলে হয়তো আপনার ভালো মনে হবে, কিন্তু আপনি খেয়াল করে দেখুন যে ছবিগুলো একটু বেশি শার্প, বেশি প্রসেস, একটু কন্ট্রাস্ট বেশি আছে। পোর্ট্রেট মোডে যখন ছবিগুলো তোলা হচ্ছে তখন এজ ডিটেকশন অতটাও ভালো নয়। তবু 12,000 টাকার ফোন হিসেবে আমরা এটাতে কাজ চালিয়ে নেব। আর হ্যাঁ, অবশ্যই এটা যেহেতু 5G ফোন, 5G ট্যাক্স হিসাবে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, ওটা ছেড়ে দিতে হয়েছে আমাদের। এছাড়া ফ্রন্টে রয়েছে একটা 8 মেগাপিক্সেল ক্যামেরা, যে ক্যামেরা দিয়ে আমরা সেলফি টেলফি তুলে দেখেছি, খুব একটা খারাপ উঠছে না। আমি এখনই আর একটা সেলফি তুলে দেখি তাহলে সেলফি কেমন উঠছে। এরকম ভাবে তুলি, মুখ একদম ফর্সা ধপধপে করে দিয়েছে, আটা ময়দা মাখিয়ে একাকার কাণ্ড। স্কিনকে ভীষণ স্মুথ করে দিচ্ছে, ফ্রন্ট ক্যামেরাও অতটা ভালো নয়। এই হচ্ছে 2K তে ভিডিও, মানে সফটওয়্যার দিয়ে 1080p ভিডিওকে সোজা কথায় 2K বানানো হয়েছে, এবং তার কোয়ালিটি ভালো হচ্ছে কি আপনারা পিছনে দেখুন। আমি যতটা দেখছি আমার মনে হচ্ছে যে পিছনে সূর্য আকাশ সব সাদা হয়ে গেছে। অটো ফোকাসটা একটু চেক করে নি, ফোকাস নিল না। আবার দেখি, আরে ফোকাস নে, আরে আয়, ফোকাস 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 ফোকাস, কোথায় গেলি আয়। ইনফিনিক্সের নিজের লোগো দেখানো হচ্ছে, তাও তার ফোকাস নেবে না। ওরে ফোকাস নেই রে, না এই ক্যামেরার ইনফিনিক্সের সাথে ঝগড়া আছে, ইনফিনিক্সের লোগোতে ফোকাস করবেই না বলেছে। দেখি 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 দেখি, ফোকাস না করিয়েও ছাড়বো না আমি একে। এই অবশেষে নিয়েছে ইনফিনিক্সের লোগোর ওপর ফোকাস। এবার সরিয়ে নিয়ে আরেকবার দেখি, চেনাশোনা হয়ে গেছে তো দুজনের, বন্ধুত্ব কতটা হলো দেখি। সরালাম, যা
আয় 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 ফোকাস আয়, আসবে না, আবার রাগ করেছে। কি তাহলে দুটো জিনিস প্রমাণ হলো তো? এক নম্বর হচ্ছে ইনফিনিক্স কোম্পানির এই ফোনটা তাদের নিজেদের নামটাকেই অপছন্দ করে, ইনফিনিক্স ব্র্যান্ডিংটাতেই ফোকাস করতে চায় না। দ্বিতীয়ত, আমি শুরুতেই বলেছিলাম ইনফিনিক্স এটা করে, তখন আপনারা বিশ্বাস করেননি, এখন বিশ্বাস করলেন, মানে দেরিতে হলেও বিশ্বাস করলেন। গরিবের কথা সবসময় দেরিতে হলেও মিষ্টি হয়, মানে একটা কথাই আছে না, গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়। প্রমাণ হলো তো যে আমি গরিব। এই ফোনে বিশেষ করে ইনফিনিক্স প্রসেসরটা খুবই ভালো দিয়েছে। প্রসেসর নিয়ে ইনফিনিক্স এখানে খুব ভালো গেমটা খেলে দিয়েছে। এই দামে মিডিয়াটেক ডায়মেনসিটি 810 প্রসেসর, এবং তারপর প্রাণ খুলে তারা 5G ব্যান্ডের সাপোর্ট দিয়েছে। তারা 12খানা 5G ব্যান্ডের সাপোর্ট দিয়েছে। অর্থাৎ একটা 5G ফোন হিসাবে আপনি যদি প্রসেসরের দিকে দেখেন, এই ফোনটাকে আপনাকে ভালো ফোন বলতে হবে, আপনি বলতে বাধ্য। তবে ইনফিনিক্স এখানে ভালো একটা টুইস্ট দিয়েছে, তারা যে এটা 5G ফোন বানিয়েছে, যেখানে অ্যাপেলের মতো কোম্পানি, স্যামসাং এর মতো কোম্পানি তারা 5G ফোন বেচে দিচ্ছে, কিন্তু 5G ইউজ করার আগে ফোনে সফটওয়্যার আপডেট দিয়ে 5G এনেবল করছে। ইনফিনিক্স কিন্তু সেটা করছে না। এই ফোনটা বক্স থেকে বার করা অবস্থাতেই সিম ভরবেন 5G, এটা 5Gতেই চলবে, কোনো সফটওয়্যার আপডেটের দরকার নেই। ইনফিনিক্স এটা ক্লেম করছে, এবং এটা সত্যি খুবই একটা স্পেশাল ব্যাপার, এটা প্রতিটা ফোনে হওয়া উচিত। এই দামে আমরা সাধারণত মিডিয়াটেক ডায়মেনসিটি 700 প্রসেসর পাই, সেখানে এই প্রসেসর দিয়ে আমরা যখন গেম টেম খেলছি, মোটামুটি এই দামের পক্ষে খুব ভালোই গেম চলছে, এবং এর AnTuTu স্কোর 3 লাখেরও ওপরে, 3,05,000 থেকে 10,000-এর মধ্যে। সেক্ষেত্রে এই ফোনটা সেই দিক দিয়েও যথেষ্ট ভালো। তো ইনফিনিক্সের চেষ্টাটা খারাপ ছিল না, কিন্তু ইনফিনিক্স একটা ভালো চেষ্টা করেছে। প্রথমত এই ফোনে 5000 mAh ব্যাটারি দিয়েছে, ভালো দিক। এই ফোনের ডিসপ্লে যেটা, সেটা খারাপ না, 120 হার্টজ রিফ্রেশ রেট আছে, ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল, এটা একটা ভালো দিক। ভালো প্রসেসর দিয়েছে, গেম প্লে করা যাবে, এবং সেখানে দু হাত খুলে তারা 5G ব্যান্ডের সাপোর্ট দিয়েছে। ইনফিনিক্সের ফোনের বিল্ড কোয়ালিটি যতটা খারাপ হয়, এই ফোনের বিল্ড কোয়ালিটি কিন্তু অতটাও খারাপ নয়। এগুলো ছিল পজিটিভ দিক, আর এই পজিটিভ জিনিসগুলো দিতে গিয়ে ইনফিনিক্সকে কোথাও গিয়ে তো কম্প্রোমাইজ করতে হয়েছে। আর কম্প্রোমাইজের জায়গাগুলো কোথায়? না, ডিসপ্লের মধ্যে একটা নচ আছে, বড় বড় বেজলস আছে, চিন আছে, এছাড়া এখানে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। এখানে ক্যামেরা ডিপার্টমেন্ট অতটাও ভালো নয়, কোনো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই। আর ইনফিনিক্সের সফটওয়্যার নিয়ে কথা বলার তো কোনো মানেই হয় না, ওটা নিয়ে কমপ্লেন করে লাভ নেই। ইনফিনিক্স আপডেটও দেয় না, আর সফটওয়্যারে যেরকম প্রচুর বাগ থাকে, প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন থাকে, ওগুলো ইনফিনিক্সের গ্রাহকরা জানে। তো সব মিলিয়ে ইনফিনিক্সের চেষ্টাটা খারাপ ছিল না, বিশেষ করে যেখানে 2023 সাল এসে গেছে, সেখানে 5G ফোনের ওপরই জোর দেওয়া উচিত। আপনি যদি 2 বছরের জন্য ইনভেস্ট করেন, তাহলে অবশ্যই 5G ফোন নেওয়া উচিত। যে আমি বলতাম এককালে যে 4G ফোনই নেবেন, 5G ফোন নেবেন না, সেই আমি বলছি এবার ক্রমশ কিন্তু 5G ফোন নেওয়ার সময় এসে যাচ্ছে। তো ইনফিনিক্স খুব স্মার্টলি গেমটা খেলেছে, তারা এই ফোনটা খুব সুন্দর করে ব্যালেন্স করেছে। যারা পারফরমেন্স সেন্ট্রিক ফোন খুঁজছেন, যারা ডে টু ডে লাইফে গেম টেম প্লে করেন, তাদের জন্য এই ফোনটা ভালো ফোন। কিন্তু যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজছেন, যারা ইউজার এক্সপিরিয়েন্সের কথা ভাবেন, তারা একটু নেওয়ার আগে ভাববেন। এনিওয়ে, ভিডিওর শেষে থামস আপ টু ইনফিনিক্স। আর আমাদের ভিডিও ভালো লাগে থাকলে আপনার চয়েস, আপনি আমাদের ভিডিওটা লাইক করে দিতে পারেন, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখতে পারেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।